Palestine will be free! Palestine will be free! আজ সিডনি হারবার ব্রিজে দেখা গেল এক অবিস্মরণীয় দৃশ্য। প্রায় 2 লক্ষ মানুষ একসঙ্গে পথে নেমেছেন গাজার জন্য, গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। এটি ছিল শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, এটি ছিল মানবতার জয়গান, ন্যায়বিচারের আহ্বান, নিপীড়িতের পাশে দাঁড়ানোর এক সাহসী প্রচেষ্টা। বিভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতির মানুষ এক কাতারে হেঁটেছেন সিডনির বিখ্যাত হারবার ব্রিজের বুকে। তাদের কণ্ঠে একটি স্লোগান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন। And the genocide, stand on the right side of history, stop killing children, আর ফ্রি প্যালেস্টাইন যেন পৃথিবীর বিবেককে নাড়া দেয়ার সর্বশেষ চেষ্টা। বক্তারা বলেন, এটি কেবল একটি প্রতিবাদ নয়, এটি মানবতার শেষ আশ্রয়স্থল। আজ যদি আমরা নীরব থাকি, কালকে আমরা ইতিহাসের ভুল দিকে দাঁড়িয়ে থাকব। গাজায় যে রক্ত ঝরছে তা কোনো একক ধর্ম, ভাষা বা অঞ্চলের বিষয় নয়, এটি সমগ্র মানবজাতির ব্যর্থতার প্রতিচ্ছবি। এই পদচারণায় শিশু, নারী, বৃদ্ধ, তরুণ সকলেই অংশ নিয়েছেন। তাদের চোখে ছিল বেদনার জল, কিন্তু কণ্ঠে ছিল প্রতিবাদের আগুন। একজন মা তাঁর বাচ্চাকে কাঁধে নিয়ে বলছিলেন, আমি চাই আমার সন্তান এমন এক পৃথিবীতে বড় হোক যেখানে শিশুরা আর বোমায় মরবে না। সিডনির আকাশ জুড়ে ধ্বনিত হয়েছে, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। এই স্লোগান শুধু একটি রাজনীতির কথা বলে না, এটি বলে একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষা, একটি মানবিক চেতনার চিৎকার। প্রবাসী বাংলাদেশি, আরব, অস্ট্রেলিয়ান সকলেই এই আন্দোলনে ছিলেন ঐক্যবদ্ধ। তাঁরা বলছেন, গাজায় এখন যা হচ্ছে তা শুধু যুদ্ধ নয়, এটি একটি সুপরিকল্পিত গণহত্যা। এই বিশাল প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সিডনি বার্তা দিয়েছে বিশ্ববাসীকে, এখন চুপ থাকার সময় নয়, এখন সময় সোচ্চার হওয়ার। মানবতার পক্ষে দাঁড়ানো আজ কেবল নৈতিক দায়িত্ব নয়, এটি একমাত্র বিকল্প। ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এই গর্জন শুধু সিডনি নয়, ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।